श्रीकृष्ण गोविन्द हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा, पितुमात स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेवा। হ্যাঁ বন্ধুরা, আজকে বুঝতে পেরেছো কি? আর তোমাদের সামনে ছবিটাও যত দেখতে পাচ্ছ বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে আমি আমার ছোট্ট গোপাল সোনার জন্য একটু চিঁড়ের পায়েস করেছিলাম, তাই সেটাই তোমাদেরকে দেখালাম যে এটা তোমাদের ঘরে যদি ছোট্ট গোপাল সোনা থাকে তাকে কিন্তু তোমরা তৈরি করে দিতে পারো বা নিজেরাও তৈরি করতে পারো। তাই কিভাবে আজকে বানাবে সেই চিঁড়ের পায়েস সেটা দেখে নাও। প্রথমেই কিন্তু চিঁড়ের পায়েসের জন্য লাগবে চিঁড়ে, এছাড়াও কিন্তু দুধ লাগবে এখানে বাতাসা, চিনি। তোমরা শুধু চিনি বা শুধু বাতাসা দিয়েও করতে পারো। এছাড়াও লাগবে কাজু, বাদাম, কিশমিশ, আর লাগছে এলাচ। আর হ্যাঁ, যদি গোপাল সোনার জন্য বানাও তাহলে অবশ্যই কিন্তু লাগবে অনেকটা ভালোবাসা আর অনেকটা ভক্তি। তাহলে দেখবে এই পায়েসের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, কিভাবে আজকে আমি আমার গোপাল সোনার জন্য এটা বানাই সেটা দেখে নাও। তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে আমি আমার গোপাল সোনার জন্য ভোগ রান্না করতে। হ্যাঁ, মাঝে মধ্যেই আমি আমার ছোট্ট গোপালের জন্য এমন ভোগ কিন্তু রান্না করে দিই। তো দেখো, প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি কিছুটা চিড়ে নিয়েছি, আর এছাড়াও নিয়েছি এখানে দুধ, চিনি, সেগুলো কীভাবে ব্যবহার করব তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখো, চিড়েটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আচ্ছা, আরেকটা কথা, তোমরা না দেখবে গোবিন্দভোগ চালের চিনি পাওয়া যায়, যদি সেটা পাও তার পায়েস করলে কিন্তু আরও ভালো লাগবে খেতে। আসলে গোবিন্দভোগ চালের চিড়েটা না সব সময় পাওয়া যায় না। এই সময় আমি ওই চিড়েটা পাইনি বলে আমি নর্মাল চিড়ে দিয়েই করেছি। আর চিড়েটাকে না খুব ভালো করে বন্ধুরা তোমরা ধুয়ে নেবে। দেখতে পাচ্ছ চিড়ের মধ্যে কতটা পরিমাণে ময়লা থাকে বা নোংরা থাকে। তো দেখো, আমি এটাকে কিন্তু দুবার করে ধুয়েছি। আসলে গোপাল সোনারা তো খুব ছোট্ট হয়, তাই সেই গোপাল সোনাদের সব সময় সুন্দর করে করে দিতে হয়, যাই ভোগ বানাও না কেন। তো দেখো, আমি দুবার করে চিড়েটাকে ধুয়ে নিলাম। ধুতে চিড়েটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। তো চলো, বাকি ধোয়া জলটা ফেলে দিয়ে তারপর কিভাবে এটা বানাবো সেটা তোমাদের দেখিয়ে দিই। চলো দেখো, আমি কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিড়েটা। আর দেখো, এখানে বেশ খানিকটা দুধ রেখেছি। এই দুধটা প্রায় 350 মতো পরিমাণে দুধ আছে। তো দেখো, এখানে আমি চিড়ে নিয়েছি প্রায় 150 গ্রাম, আর দুধ নিয়েছি 350। সবসময় যে কোনো পায়েস বানাতে, আমরা যখন চালেরও পায়েস বানাবো, যতটা পরিমাণে চাল বা চিড়ে থাকবে তার ডাবল দুধটা দেওয়ার চেষ্টা করবে, তাতে করে না পায়েসের স্বাদটা খুব সুন্দর আসে। তো দেখো, প্রথমেই আমি দুধটা আমার গোপাল সোনার যে ছোট্ট কড়াটা আছে তার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 মুঠো কাজু আর কিশমিশ। আর হ্যাঁ, এর ফাঁকে কিন্তু আমি না এলাচটাও দিয়েছি বন্ধুরা, ওটা তোমাদের দেখানো হয়নি, তো সেই জন্য আমাকে একটু ক্ষমা করে দিও। হ্যাঁ, এলাচটা কিন্তু দিও, এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার দেখো, ধুয়ে রাখা চিঁড়েটা আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। আর এই চিঁড়েটা ততক্ষণ ফোটাবো যতক্ষণ পর্যন্ত, মানে যতক্ষণ না চিঁড়েটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে, মানে একদম 98% সেদ্ধ যাকে বলে। তো দেখো দেখো ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে চিঁড়েটা। তো এইভাবে ফুটুক বেশ কিছুক্ষণ। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু কোনো চিনি বা বাতাসা দেবে না। আসলে কি বলো তো, চালের পায়েস বা চিঁড়ের পায়েস যারা বানাও তারা জানো, আর যারা জানো না তাদেরকে বলছি, প্রথমেই কিন্তু মিষ্টিটা দিয়ে দেবে না। আসলে মিষ্টি দিলে না জিনিসটা সেদ্ধ হয় না তারপরে। তো দেখো, এইভাবে খুন্তি দিয়ে কিন্তু অবশ্যই বারে নাড়াবে। আসলে এটা চিঁড়ের পায়েস তো, তাই নিচে মানে বেশি ঘন হয়ে গেলে না নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো, আমি এইভাবে কিন্তু খুন্তির সাহায্যে বারে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম, দেখতে পাচ্ছ। দেখো, এইভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নেবে। আচ্ছা বন্ধুরা, গোপাল সোনার জন্য তোমরা কে কী ভোগ বানাও আমাকে কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা। আর হ্যাঁ, তোমরাও কীভাবে বানাও সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর হ্যাঁ, ভালো কথা, আর কী ভোগ বানানো যায় সেটাও কিন্তু জানিও। আমার বেশ ভালো লাগে জানো আমার ছোট্ট গোপাল সোনাকে আমার সুন্দর সুন্দর ভোগ রান্না করে দিতে। তবে এটাও তো তোমরা জানো, আমার এই ছোট্ট গোপালের সাথে আরও একটা দুষ্টু গোপালও আছে, যে মাঝে মধ্যেই আমার এই ছোট্ট গোপালটাকে নিয়ে বেশ টানাটানি করে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু এখানে আমার চিঁড়েটা প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো,
দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখো এখনই কত সুন্দর লাগছে পায়েসটাকে দেখতে। তো দেখো বন্ধুরা, এইভাবে খুব ভালো করে আমরা সেদ্ধ করে নেব চিনিটাকে। তো দেখো এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর এখানে যে ঘনত্বটা সেটাও কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ক্যামেরার মধ্যে, তোমাদের আরও ভালো করে দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ, এইভাবে খুব ভালো করে সেদ্ধ, দেখো চিড়েগুলো একদম ফুলে ফুলে একদম পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার কিন্তু আমাদের মিষ্টি দেওয়ার পালা বন্ধুরা। হ্যাঁ, আমি এখানে না বাতাসা আর চিনি দুটোই ব্যবহার করেছি। আমি যখনই পায়েস করি, সেটা চালের হোক বা চিড়ের, আমি দু রকম ব্যবহার করি, এতে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে যারা গুড় পছন্দ করো না, তারা বাতাসাটা অবশ্যই অ্যাভয়েড করতে পারো। তো দেখো আমি এখানে হাফটা মানে বেশ কয়েকটা বাতাসা দিয়েছি। দেখো আমি মাপ করে তো দিইনি, যেহেতু গোপাল সোনার বাতাসা চিনি সবই আমার সবসময় থাকে। আমি এখানে প্রায় 10-12টা মতো বাতাসা দিয়েছি, আর তার সাথে হাফ বাটি পরিমাণ, মানে ওই কতটা বলবো, 50 থেকে 100 গ্রাম পরিমাণ আমি এখানে চিনি দিয়েছি। আর পায়েস কিন্তু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, আর গোপাল সোনার কিন্তু মিষ্টি জিনিস বেশ পছন্দের, সেটা আমরা সকলেই জানি। তাই বেশ পায়েসটা মিষ্টি মিষ্টি হলে গোপাল সোনাও খুব পছন্দ করবে, ও আসলে ছোট্ট তো। তো দেখো আমাদের কিন্তু পায়েস একদম রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। দেখো এটা কিন্তু এইভাবে এবার একটু আস্তে আস্তে হতে দিতে হবে, কারণ এবার আর জোরে জাল দিলে হবে না, নুনের আঁচটা একদম কম রাখতে হবে বন্ধুরা। আসলে এটা হয়ে গিয়েছে তো, শুধু চিনি বাতাসাটা গলে যাওয়ার অপেক্ষা। তাই দেখো আমি খুব জালটা কিন্তু আস্তে আস্তে দিচ্ছি, খুব বেশি দিন আসলে একবার করে না জ্বলে যাচ্ছে উনুনটা, তাই এরকম হচ্ছে। তো দেখো এটা কিন্তু দেখতে পাচ্ছ আস্তে আস্তে জাল দিয়ে আর বুদবুদ করে ফুটছেও। এবার আমার এটা কমপ্লিট। তো চলো এটাকে আমি নাবিয়ে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি। এই দেখো আমার মিষ্টি সোনা বসে আছে কেমন শান্ত হয়ে। হ্যাঁ, ও খুব মিষ্টি আর খুব শান্ত, আর ও ছাড়া কিন্তু আমরা সবাই অচল, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো দেখো ওর জন্যে কিন্তু আমি ভোগটা নিবেদন করে দিয়েছি এখানে। দেখো এইভাবেই কিন্তু তোমরাও তোমাদের বাড়িতে যদি গোপাল সোনা থাকে ভোগ নিবেদন করো। আশা করছি এর থেকেও তোমরা ভালো করে সুন্দর করে